ভিনটেজ কেকগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি, বিশেষ করে এই বো থিমের ভিনটেজ কেকগুলো। আর আমার কাছেও ভীষণ ভালো লাগে, আর ভালো লাগবে না কেন বলেন তো? এই কেকগুলো দেখলে চোখে কেমন যেন শান্তি চলে আসে। আমার তো ভীষণই ভালো লাগে এই কেক নিয়ে কাজ করতে, আর আমি ইদানিং এই কেকগুলোর অর্ডার অনেক বেশি পাচ্ছি। তো এই কেকটা ছিল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, একটা ছোট আপু অর্ডার করেছিল। আপুটা আমার পরিচিতই। আপুই এরকম একটা ছবি পাঠিয়েছিল, বলেছিল এরকম করে করে দিতে। তো আমি আপুকে বলেছিলাম এক্স্যাক্ট এরকম কখনোই হবে না, কারণ দুইটা মানুষের হাতের কাজ সম্পূর্ণ আলাদা হয়। তবে আমি চেষ্টা করব এভাবে করে দেওয়ার জন্য। কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে, ভ্যানিলা ফ্লেভারের। আর এখানে আমি ভিভো রেড ক্রিমটা ব্যবহার করেছি। আর এখানে আমি হালকা নীল কালার অল্প অল্প করে দিয়ে এরকম একটা হালকা আকাশি কালার তৈরি করে নিয়েছি। আমি কেকটাকে প্রথমেই ক্রাম কোটিং করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। এভাবে পাইপিং ব্যাগে করে যদি ক্রিমগুলো দেওয়া যায়, দেখা যায় ইভেনলি এটা স্প্রেড হয়ে যায়, আর খুব সহজেই এর ফিনিশিংটা নিয়ে আসা যায়। যারা কিনা বেকিংয়ে একদমই নতুন, তারা কিন্তু এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে খুব সহজেই ফিনিশিংটা দিয়ে নিতে পারবেন। আর এভাবে কাজ করলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকের ফিনিশিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেকের ফিনিশিং যার যত বেশি ভালো হবে, কেকটা দেখতে তত বেশি ভালো লাগবে। আর এই ফিনিশিংয়ের কাজ কিন্তু একবারে হবে না, অনেকবার করার পরে এটা চলে আসবে। আসলে প্র্যাকটিস করলে সব কিছুই সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি উপরটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেহেতু উপরের অংশটা প্রায় ফাঁকাই থাকবে, উপরের অংশটা খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিতে হবে। আমি একদম লম্বা টান দিয়ে ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর যেখানে যেখানে একটু ফাঁকা থেকে যাচ্ছে, অর্থাৎ বাবলসের মতো বের হয়েছে, ওইখানটা আমি পরবর্তীতে একটু ক্রিম দিয়ে আবারও ফিনিশিংটা দিয়ে নিব। আর আমি সবসময় একটা পাইপিং ব্যাগ ব্যবহার করেই নজলগুলোর কাজ করে থাকি। প্রথমে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিই, তারপরে আরেকটা পাইপিং ব্যাগে নজল দিয়ে যখন যে নজলের প্রয়োজন হয় আমি সেভাবে কাজ করি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন।